আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, সেই আল্লাহ এই হাসিনার পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে, যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু সাইদি সাহেবের আদর্শকে হত্যা করা যায় নাই। এরা দুনিয়ার ইতিহাসে এই আদর্শকে কেউ হত্যা করতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে আদর্শের জন্য লড়াই করেছেন, যে আদর্শকে বিজয়ী করার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন, যার জীবনের সবচাইতে আকুতি ছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একসময় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। সেই সমাজ উনি দেখে যেতে চেয়েছিলেন, উনি দেখে যেতে পারেন না, এই কথা ঠিক, কিন্তু লক্ষ কোটি জনতাকে উনি রেখে গেছেন, যারা জীবন বাজি রেখে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এক বিরাট মেহেরবানি। অনেকেই মনে করেছিলেন হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আর এই ফ্যাসিবাদের পতন হবে না। দেখেন, আমাদের শহীদ আমির জামাত উনি কথাও জেলখানায় বলতেন আমাকে একদিন, উনি লম্বা কথা বলতে, শোনো, পচা শামুকেও পা কাটে, কোন সময় যে ঘুরে পড়ছি টের পেব না। আর সাইদি সাহেব তো বেশ কিছু কথা ওয়াজ মাহফিলেই বলে গেছে, এবং এগুলি কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি যেহেতু এই জুলাই বিপ্লবের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, পুরো সিনারি আমার চোখের সামনে ভাসতেছে ওই কয়েকদিনের কথা। কাজেই এই আন্দোলনের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে আমি এটা মনে করি না। এই বড় বড় আলেম এই বাংলাদেশের মাজলুম জনগণের আকুতিকে, আত্মনাদকে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, সেই আল্লাহ এই হাসিনার পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে, যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলছি। মানুষের প্রত্যাশা কি? এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো, কিন্তু সে বাংলাদেশ নিয়েও নানান ষড়যন্ত্র চলতেছে। আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রই এই বাংলাদেশে কার্যকর হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বাংলাদেশের বলা যায় সকল ইসলামপন্থী দল, ইসলামপন্থী ব্যক্তি, পীর মাশায়েখ এবং সমমনা দেশপ্রেমিক শক্তি আগামী দিনে আছে। এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বেলায় আজ সকল দলের ঐক্য এখন সবচাইতে সময়ের বেশি প্রয়োজন। কাজেই আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, আমরা যারা দেশের সীমানাকে ভালোবাসি, আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যাতে করে বাংলাদেশের মাটিতে যেন আর ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রেতাত্মা বাংলাদেশের যেন আর রাজনীতিতে ঢুকতে না পারে, আর তাদের অনুসারীরা যেন কেউ আর বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আসতে না পারে। এবার গোটা জাতিকেই সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ রাহিমাহুল্লাহ এটাই ছিল গোটা জাতির কাছে প্রত্যাশা। আমরা তার সেই প্রত্যাশা পূরণের জন্য আজীবন লড়াই করে যাব ইনশাআল্লাহ, আজীবন লড়াই করে যাব। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয় ভীতি প্রবণ কোন কিছুর কাছেই মাথা নত করেনি। সুতরাং আমরা যারা তাদের ফলোয়ার আছি, অনুসারী আছি, আমরাও তাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ।